আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ গভীর একটা প্রশ্ন, একটা দার্শনিক প্রশ্নও বলতে পারেন। আর এটা আমাদের প্রায় সবার জীবনকে কোনো না কোনোভাবে ছুঁয়ে যায়। মানে কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা এখানে আসল কথা নয়, প্রশ্নটা তার চেয়ে অনেক বেশি ব্যক্তিগত। তো প্রশ্নটা হচ্ছে, আমরা কি আসলেই টাকার দাস? একটু থেমে ভাবুন তো কথাটা। কারণ এর উত্তরটা কিন্তু আমাদের প্রতিদিনের নেওয়া অনেক সিদ্ধান্তের পেছনেই লুকিয়ে আছে। দেখুন, এই আলোচনাটা কিন্তু অর্থনীতির কোনো জটিল তত্ত্ব নিয়ে নয়, বরং এটা হলো টাকা আর আমাদের নিজেদের মধ্যকার সম্পর্কটা নিয়ে। টাকা আমাদের জীবনে ঠিক কতটা ক্ষমতা রাখে, আমাদের পছন্দ, আমাদের স্বপ্ন, এমনকি আমাদের স্বাধীনতার উপর এর প্রভাব ঠিক কতটা। চলুন এই অস্বস্তিকর প্রশ্নটার একদম ভেতরে ঢুকে দেখি। আচ্ছা, তাহলে চলুন এই বিষয়টাতে সরাসরি চলে যাই। প্রথমে যে দিকটা নিয়ে কথা বলা যায় সেটা হলো এই ধারণা যে টাকায় আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা যেন এমন একটা চক্রে আটকে গেছি যেখান থেকে বের হওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমাদের জীবনটা যেন একটা চক্রের মতো ঘুরতে থাকে, একটা না থামার মতো দৌড়, যার শেষটা কোথায় তা আমরা অনেকেই হয়তো জানি না। এই যে দেখুন, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব বাস্তব ছবি। টাকা আয় করা, তারপর সেটা খরচ করা, এরপর আবার আরও টাকার প্রয়োজন বোধ করা, এবং এই চক্রটা চলতেই থাকে। একবার ভাবুন তো, আমাদের জীবনটা কি আসলেই এই চক্রের মধ্যেই আটকে গেছে? এই বিষয়টা আরও ভালোভাবে বোঝা যায় এখান থেকে। কিভাবে আমরা টাকার দ্বারা নিয়ন্ত্রিত বোধ করতে পারি? ভাবুন একবার, আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা, মানে সময়, সেটা আমরা টাকার জন্য দিয়ে দিচ্ছি। আমাদের স্বপ্নগুলো কি আর্থিক সীমাবদ্ধতার দেয়ালে ধাক্কা খেয়ে থেমে যাচ্ছে? অনেক সময় তো আমাদের আত্মমর্যাদাটাও যেন আমাদের সম্পদের পরিমাণের উপর নির্ভর করে। আর এই যে কনজিউমার কালচার, এটা তো প্রতিনিয়ত আমাদের মধ্যে নতুন নতুন চাহিদা তৈরি করেই চলেছে। আর এই পুরো ব্যাপারটাই না এই একটা লাইনে খুব সুন্দরভাবে বলা আছে। জীবনযাপনের জন্য আয় করতে গিয়ে আমরা আসলে জীবনটাকেই যাপন করতে ভুলে যাই। মানে জীবনের মূল উদ্দেশ্যটাই যেন হয়ে দাঁড়ায় শুধু আর্থিক প্রয়োজনগুলো মেটানো, ব্যক্তিগত চাওয়া পাওয়া বা শান্তি নয়। কিন্তু আসলে কি তাই? টাকার সাথে আমাদের সম্পর্কটা কি শুধুই একটা দাসত্বের সম্পর্ক, নাকি এর অন্য কোনো দিকও থাকতে পারে? এবার চলুন মুদ্রার অপর পিঠটা একটু দেখি। এখানে আমরা দেখব সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিভঙ্গি, যেখানে টাকা কোনো মালিক নয়, বরং টাকা হতে পারে আমাদের মুক্তির একটা চাবি। এই স্লাইডটা কিন্তু পুরো ধারণাটাকেই বদলে দিচ্ছে। এখানে টাকাকে একটা যন্ত্র বা টুলের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, ঠিক একটা হাতুড়ির মতো। হাতুড়ির তো নিজের কোনো ইচ্ছা নেই, তাই না? এটা দিয়ে একটা সুন্দর ঘরও বানানো যায়, আবার কিছু ভেঙেও ফেলা যায়। মানে কে এটা ব্যবহার করছে তার ওপরই সব। আর দেখুন, এই টুলটা ঠিকঠাক ব্যবহার করতে পারলে কি হতে পারে। টাকা আমাদের জীবনে নিরাপত্তা এনে দিতে পারে, নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে, পছন্দের স্বাধীনতা দিতে পারে, আবার উদার হওয়ার ক্ষমতা দিতে পারে, আর সমাজে একটা ইতিবাচক প্রভাব ফেলার সুযোগও করে দিতে পারে। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? টাকা কি আমাদের মালিক, নাকি আমাদের হাতে থাকা একটা যন্ত্র? এই দুটো দৃষ্টিভঙ্গিকে একসাথে করলে একটা জিনিস পরিষ্কার হয়। উত্তরটা হয়তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই, উত্তরটা লুকিয়ে আছে আমাদের মানসিকতার মধ্যে, আমাদের চিন্তাভাবনার মধ্যে। এই যে দেখুন, দুই ধরনের মানসিকতা। একদিকে দাসের মানসিকতা, যেখানে মনে হয় টাকায় আমার সব সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে, আর অন্যদিকে মাস্টারের মানসিকতা, যেখানে বিশ্বাসটা হলো আমার সিদ্ধান্তই আমার টাকাকে নিয়ন্ত্রণ করবে। আসল পার্থক্যটা ঠিক এখানে। জীবনটা কি টাকার সেবায় চলছে, নাকি টাকা জীবনের উদ্দেশ্য পূরণের জন্য কাজ করছে? আসলে কি জানেন, এই আলোচনার শেষে কোনো একটা ধরাবাঁধা উত্তর নেই, কারণ এর কোনো সার্বজনীন বা ইউনিভার্সাল উত্তর হয় না। উত্তরটা সম্পূর্ণ ব্যক্তিগত। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো টাকার দাস না হয়ে টাকার সাথে নিজের সম্পর্কের মাস্টার হওয়া, মানে নিয়ন্ত্রণটা নিজের হাতে নেওয়া, সচেতনভাবে এবং সক্রিয়ভাবে ঠিক করা যে টাকার সাথে সম্পর্কটা ঠিক কেমন হবে। তাহলে প্রশ্নটা শেষ পর্যন্ত আপনার কাছেই ফিরে আসছে। আপনার জীবনে টাকা কি আপনার নিয়ন্ত্রক, নাকি আপনার সহযোগী? এই উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।